বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা পড়ব আমাদের 15 নম্বর যে মার্চের যে শিটটা, সেটার হচ্ছে কোয়ান পার্ট। আমাদের হচ্ছে আগের রেকর্ডিংগুলো হচ্ছে ইমেল ডিস্ট্রয়ের কারণে আসলে ডিলিট হয়ে গেছে, দ্যাটস ওয়াই আমাদের আসলে নতুনভাবে রেকর্ড করতে হচ্ছে। সো এটা হচ্ছে যদি কারো প্রবলেম হয় সেক্ষেত্রে দুঃখিত। সো শুরু করি আজকের। এখানে আমাকে 1 নম্বরে বলা আছে n ইজ এ পজিটিভ ইন্টিজার এবং the remainder when 5n plus 2 divided by 3, অর্থাৎ 5n plus 2 কে 3 দিয়ে যদি ভাগ করি তাহলে ভাগশেষ থাকবে 1। আবার সেম 5n plus 1 কে যদি আমি 4 দিয়ে ভাগ করি তখন ভাগশেষ দাঁড়াবে 1। তার মানে আমাকে n এর ভ্যালুটা চাইছে, অর্থাৎ আমার দুইটা শর্তেই দেখতে হবে যে n এর ভ্যালু কত হতে পারে। ধরলাম n এর ভ্যালু 1, পজিটিভ ইন্টিজার যেহেতু হয় তাহলে প্রথম ভ্যালুটা শুরু হয় 1 থেকে, রাইট? তো n এর ভ্যালু যদি 1 হয় তাহলে এই পাশে হয় 5 একে 5 6 7 7/3, তার মানে 3 দুগুণে 6 1 হইতে পারে, এই শর্তটা মিলছে। বাট n এর ভ্যালু যদি 1 হয় 5 একে 5 একে 6 6কে যদি 4 দিয়ে ভাগ করি রিমাইন্ডার থাকে 2, তার মানে n এর ভ্যালু 1 হইতে পারে না। তো n এর ভ্যালু যদি 2 হয় সেক্ষেত্রে কী দাঁড়াবে? 2 হইলে 5 দুগুণে 10 আর 2 12, 12কে 3 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার 1 থাকে না, তার মানে n এর ভ্যালু 2 হইতে পারবে না। n এর ভ্যালু 3 হয় 3 5 15 আর 2 17, 17কে যদি 3 দিয়ে ভাগ দেই তাহলে 3 5 15 আর 2 থাকে রিমাইন্ডার, আমার দরকার কিন্তু 1 রিমাইন্ডার, সো 3ও হইতে পারে না। n এর ভ্যালু যদি 4 হয় 4 5 20 আর 2 22, 22কে যদি 3 দিয়ে ভাগ করি তখন রিমাইন্ডার থাকে 1, কারণ 3 7 21 1 থাকতেছে। সেম n এর ভ্যালু যদি 4 5 20 আর 21, 21কে যদি 4 দিয়ে ভাগ করি তখনও হচ্ছে 1 থাকতেছে, কারণ 4 5 20। তার মানে n এর মিনিমাম ভ্যালু হইলেও আমার 4 হইতে হবে। সো n এর ভ্যালু 4 আর এই পাশে হচ্ছে 3, সো আনসার হচ্ছে আমার এ। দেন হচ্ছে আমার এখানে বলছে ইন দ্য ডিস্ট্রিবিউশন অফ হাইট ইন এ গ্রুপ অফ 1000 পিপল, হাইট পি ইজ দ্য 42 পার্সেন্টাইল, হাইট এইচ হচ্ছে 48 পার্সেন্টাইল এবং এস হচ্ছে 56 পার্সেন্টাইল অ্যান্ড টি হচ্ছে 60 পার্সেন্টাইল। তো আমাকে একটা ডেটার মধ্যে পি কে বলা দিয়েছে, এটা হচ্ছে পি হচ্ছে 42 পার্সেন্টাইল, আবার হচ্ছে আর এর ভ্যালু বলছে হচ্ছে আমার 48 পার্সেন্টাইল, আবার এস এর ভ্যালু বলা হচ্ছে 54 পার্সেন্টাইল, আবার টি এর ভ্যালু বলা হচ্ছে 60 পার্সেন্টাইল। সো পার্সেন্টাইল কিন্তু নির্দিষ্ট কোনো সংখ্যা না। পার্সেন্টাইল বলতে বোঝায় যে এই তার ডেটাটা, এই যে পি এর ডেটাটা সে 42 জন থেকে বেশি, তার ডেটার ভ্যালুটা 42 জন থেকে বেশি, আর এর ডেটাটা 48 জন থেকে বেশি, ঠিক আছে? তার মানে আমি কিন্তু নির্দিষ্ট কোনো ডেটাই জানি না তাদের। বাট নর্মালি আর এমনভাবে ট্র্যাপ করে দিয়েছে যে এইটা থেকে এটা বিয়োগ দিলে থাকে 6, এটা থেকে এটা বিয়োগ দিলে 6 6 ডিস্টেন্স। তো আমাদের মনে হতে পারে সি, বাট জিনিসটা হচ্ছে আমি পার্সেন্টাইল বলতে 42 মানে তো তার ভ্যালু 42 না, তার এক্সাক্ট ভ্যালু আমরা জানি না। সো আনসার আমাদের ডি। দেন এখানে দ্য এরিয়া অফ ট্রায়াঙ্গেল রিজন, এ বি সি এর ট্রায়াঙ্গেল রিজনে এরিয়া চাইছে। আচ্ছা, হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা, তাহলে আমরা যদি ধরে নিতাম এটা 90 থেকে বড়, তার মানে এটা একটু বাঁকা। যদি ধরে নিতাম এটা 90, যদি ধরে নিতাম 90 অবস্থায় যদি হাইটটাকে 8 ধরতাম তাহলে আসতেছে 8 ইন্টু 3, তার মানে হচ্ছে 3 4 12। কখন? 90 অবস্থায়, সেটা একদম সর্বোচ্চ খাড়া হচ্ছে 90 অবস্থায় থাকে, রাইট? সেই জায়গায় 90 অবস্থায় সর্বোচ্চ খাড়াটা হচ্ছে এই জায়গায়, সেই জায়গায় 8 ধরছি, তখন আসে সমান। বাট এটা তো আরেকটু বাঁকা মানে কি? হাইট তো কমে গেছে, হাইট যেহেতু কমে গেছে এটা ছোট হয়ে গেছে, তার মানে হচ্ছে 12 ছোট হয়ে যাবে। সো আনসার হচ্ছে বি। দেন এখানে বলছে এম কিউব আর এন 6, তার মানে হচ্ছে কিউব দিয়ে যদি ভাগ করে ফেলি এম থাকে আর নিচে এন স্কোয়ার থাকে আর এই পাশে থাকে 1/3, মানে উভয় পক্ষে কিউব করে ফেলছে। হ্যাঁ,
তাহলে আর গ্রহণ করে দিলে এন স্কোয়ার হচ্ছে 3m, তার মানে এন স্কোয়ারের ভ্যালু হচ্ছে 3m, তা এই পাশে 3m, এই পাশেও 3m, আনসার সি। দেন a rectangular fish tank has an inside base measure 20 inches by 10 inches। আচ্ছা, তাহলে হাইট মেজার হচ্ছে 12 ইঞ্চিস, তাহলে রেক্ট্যাঙ্গুলার ট্যাঙ্কের যা যা দেওয়ার সেগুলো দেওয়া আছে, জাস্ট হাইটগুলা ইনসাইড হাইট দ্যাট ইজ 12 ইঞ্চিস। ওকে, দ্য ট্যাঙ্ক ইজ সিটিং অন টপ লেভেল টেবিল অ্যান্ড কন্টেন 1800 কিউবিক ইঞ্চিস ওয়াটার। হাউ মেনি ইঞ্চিস ডিপ ওয়াটার ইন দ্য ট্যাঙ্ক, তার মানে হচ্ছে এইচ ভ্যালু জানতে চাইছে। আর আমরা জানি ভলিউম হচ্ছে লেন্থ, উইথ এবং হাইট, যেখানে দেওয়া আছে 1800 কিউবিক ভলিউম, আর হচ্ছে লেন্থ হচ্ছে 20, আর উইথ হচ্ছে 10 ইন্টু হাইট, যেটা আমার লাগবে। তো এই ক্ষেত্রে আমরা যদি ভাগ করে নিই, এইচ ইজ ইকুয়াল টু 1800 ডিভাইড বাই 200, তো অ্যাপ্রক্সিমেটলি আমার যদি কেটে দেই 9। দেন একটু পড়ি, হোটেল অকুপেন্সি ফর সিটি এক্স 1996 থেকে 2000, দ্য অ্যাভারেজ নাম্বার অফ অ্যাভেলেবল অ্যান্ড অকুপাইড রুমস পার ডে। তো অ্যাভেলেবল রুম কালোটা, অকুপাইড হচ্ছে এটা। তো 5টা বছরের ডেটা দেওয়া আছে, আর এখানে হচ্ছে নাম্বার অফ রুমস, আর নাম্বার অফ হোটেল অ্যান্ড অ্যাভারেজ ডেইলি রুম রেট, নাম্বার অফ হোটেল কতগুলো আছে এবং রুম রেট কত হিসাবে। ফর 5 ইয়ার্স শুন, তাহলে 5টা বছরে অ্যাভারেজ নাম্বার অফ অকুপাইড রুম পার ডে ইজ ক্লোজ উইচ অফ দ্য ফলোইং, মিডিয়ান চাইছে। তাহলে এই যে এই বেরোটার মিডিয়ান, আর এটা আছে 5টা ডেটা, 5টার ডেটা ছোট থেকে বড় আকারে সাজালে 3 নাম্বার ডেটাটা হয় মিডিয়ান, দুই পাশে দুইটা দুইটা করে। তার মানে ছোট থেকে বড় 3 নাম্বার, এটা সব থেকে ছোট, এরপর এটা সব থেকে ছোট, তারপর এটা, তার মানে মিডিয়ান হচ্ছে আমার এটা, যেটা 4000 থেকে একটু বেশি, 4000 থেকে একটু বেশিকে সে। দেন আসি এখানে বলছে ফর 1999, তার মানে আমি চলে গেলাম একদম সরাসরি এখানে। বলছে উইচ অফ দ্য ফলোইং ইজ ক্লোজেস দ্য অ্যাভারেজ নাম্বার অফ অ্যাভেলেবল রুম পার ডে পার হোটেল। অ্যাভারেজ নাম্বার, তাহলে টোটালটাকে যদি টোটাল হচ্ছে, দেখেন আমাকে চাইছে কার, অ্যাভেলেবল রুম, তাহলে অ্যাভেলেবল কালোটা, এই যে টোটাল ভ্যালুটাকে, এটা তো হচ্ছে টোটাল অ্যাভারেজ নাম্বার, আমাকে পার ডেতে অ্যাভারেজ নাম্বার অফ অ্যাভেলেবল রুম পার ডে, ওই সময় কতগুলো আছে। তাহলে আমরা জাস্ট হচ্ছে এই 25 দিয়ে ভাগ করে দিলে 1999 আছে 25টা, তার মানে এখানে যদি আমি ধরে নিই অ্যাপ্রক্সিমেটলি 7300 ডিভাইডেড বাই 25, এটা করে নিলে আমার একটু ক্যালকুলেটর ইউজ করি, 7300 ডিভাইড বাই 25 অ্যাপ্রক্সিমেটলি 292, যেটা হচ্ছে আমার 290। দেন আসি এখানে, which of the following is closes the percent increase in the average daily room rate 1996 থেকে 2000, 96 থেকে 2000 এর রেট, রুম রেট কতটুকু ইনক্রিজ হয়েছে, তার মানে এইটা। আর আমরা জানি পার্সেন্ট চেঞ্জের সূত্র, বড়টা মাইনাস ছোটটা, আর যেহেতু ইনক্রিজ বলছে নিচে ছোটটা ইন্টু 100, ঠিক আছে। বড় মাইনাস ছোট ডিভাইড বাই ছোট ইনক্রিজ বলাতে, আর ডিক্রিজ বলাতে নিচে হচ্ছে বড়। তো এই ক্ষেত্রে আমার হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 94%, অর্থাৎ হচ্ছে 29%। তাহলে আমাদের আনসার হচ্ছে এটা। দেন এখানে উইচ অফ দ্য ফলোইং ভ্যালু এক্স, যেখানে 0 থেকে বড় হবে। আচ্ছা দেখেন, এক্স টু দি পাওয়ার 12 যত বড়, তার থেকে অনেক ছোট হচ্ছে কিন্তু এক্স টু দি পাওয়ার 10, আবার তার থেকে অনেক ছোট এক্স টু দি পাওয়ার 8, তার থেকে অনেক ছোট এক্স টু দি পাওয়ার 6। এখন আমরা যদি চাই হচ্ছে এক্সের বড় ভ্যালু নিব, দেখেন তো আগে -2 চেক করি, -2 এখানে চেক করলে এটা পজিটিভ, পজিটিভটা 12 অনেক বড় ভ্যালু, তার সাথে নেগেটিভ একটু ভ্যালু বিয়োগ হইলো সমস্যা নাই, আবার পজিটিভ 8 অনেক বড় একটা ভ্যালু যোগ, তার সাথে একটু নেগেটিভ বিয়োগ হলো তাও সমস্যা নেই, আলটিমেটলি কিন্তু এই দুইটার যোগফলটা কিন্তু 0 থেকে বড়ই হবে, কারণ বড় ডেটা দেখেন -2 এর 12, -2 এর 8, এই দুইটা থেকে -2 এর 10 আর 6 বাদ দিলেও কিন্তু বাকি পজিটিভ ডেটাই থেকে যাচ্ছে। সো আমার আনসার এ। দেন
Myra drove a highway for 3 hours at a average speed, তাহলে হচ্ছে 60 মাইল পার আওয়ার। তাহলে মাইরা হচ্ছে প্রথম ফার্স্ট টাইমটা হচ্ছে 3 আওয়ারে, অ্যাভারেজ স্পিড হচ্ছে 60 মাইল পার আওয়ার, তাহলে এটাকে আর বলতে পারি। অ্যান্ড দেন 1 আওয়ার, পরবর্তীতে সে কী করছে, টাইম হচ্ছে 1 আওয়ারে, সে অ্যাভারেজ স্পিড ছিল 55 মাইল পার আওয়ার। দেন শি ড্রোভ 2 আওয়ার্স ফর এ গ্রেভেল রুট, এইটুকু যাওয়ার পরে সে আবার 2 ঘন্টা হচ্ছে পাথরওয়ালা গ্রেভেল রুটে গেছে, এন্ডিং দ্য ফাইনাল ডেস্টিনেশন। তাহলে প্রথমে এইটুকু গেছে, তারপরে এইটুকু আবার সে এইখানে 2 ঘন্টা চালাইছে, যেখান থেকে ফাইনাল ডেস্টিনেশনে আসছে। ইফ হার অ্যাভারেজ স্পিড অফ এ ইন্টার ট্রিপ ওয়াজ হচ্ছে 53, তাহলে টোটালটার অ্যাভারেজ স্পিড তার বলে দিছে এটা 53 মাইল পার আওয়ার। হাউ হোয়াট ওয়াজ আর অ্যাভারেজ স্পিড অন দ্য গ্রেভেল রুট, মানে এই সময়ে আর অ্যাভারেজ স্পিড কত ছিল, যেখানে টাইম জানি তাহলে এখানে আমার রেটটা লাগবে। তাহলে আলটিমেটলি আমি এইটুকু ডিস্টেন্সটা ইজিলি বের করতে পারবো। এইটুকু ডিস্টেন্সের সূত্র কি, ডিস্টেন্স হচ্ছে ওই যে টাইম ইন্টু রেট, আর ইন্টু টি, তাহলে 60 ইন্টু 3, তার মানে 180। সেম আমি এইটুকু ডিস্টেন্সে বের করতে পারবো, যে 1 ইন্টু 55, তার মানে 55। তার মানে আলটিমেটলি এইটুকু হাইওয়ে ডিস্টেন্স তাহলে কত হলো, হাইওয়ে ডিস্টেন্স আসলে 180 প্লাস 55, তার মানে হচ্ছে 235 হাইওয়ে ডিস্টেন্স। এখন টোটালটা তার যাইতে সময় লাগছে তাহলে কত, আমরা ইজিলি জানি, দেখেন 3, তারপরে 1, তারপরে 2, টোটালটা সময় লাগছে আমি জানি, বড়টি ধরলাম 6 আওয়ার, রাইট, যেখানে গ্র্যাভেল রুট ছিল 2 আওয়ারের। এখন এই অ্যাভারেজ স্পিড, আবার টোটালটার অ্যাভারেজ স্পিড দেওয়া আছে, অ্যাভারেজ স্পিড হচ্ছে 53, অ্যাভারেজ স্পিড হচ্ছে 53, তাহলে টোটালটার হচ্ছে ডিস্টেন্স বের করতে পারবো। টোটাল ডিস্টেন্সটা কত ছিল, টোটাল ডিস্টেন্স ছিল তাহলে কত, কারণ আমরা 53-র সাথে যদি 6 গুণ দিয়ে দিই তাহলে তো টোটাল ডিস্টেন্স, তাহলে তো 318। এই টোটাল ডিস্টেন্স থেকে এইটুকু ডিস্টেন্স বাদ দিলেই তো এইখানে ডিস্টেন্সটা পেয়ে যাব, রাইট। তাহলে ডিস্টেন্স পাইলে আমি আর পাবো ইজিলি। তো এইটা ছিল 318 টোটালটা, তাহলে 318 থেকে যদি আমি হচ্ছে হাইওয়ে ডিস্টেন্সে বাদ দিয়ে দিই, মানে গ্রেভেল রুট তো এখান থেকে শুরু হয়েছে, আর এইখানে ডিস্টেন্স বাদ দিয়ে দিই 235, তাহলে থাকতেছে আমার 83। এটা হচ্ছে আমার এইটুকুর ডিস্টেন্স। তাহলে আমরা নর্মালি সূত্র জানি ডি ইজ ইকুয়াল টু আর টি, যেখানে হচ্ছে 83 ইজ ইকুয়াল টু আর বের করতে হবে, আর টি হচ্ছে 2, তাহলে আর এর ভ্যালু হচ্ছে আমার কত 41.5, রাইট। সো আমার আনসার দ্বার হচ্ছে 41.5। দেন which of the following equation does the graph of an equation xy plane, আচ্ছা তার মানে বিন্দু আছে, সমীকরণ আছে, আমি অপশন টেস্ট করব, অর্থাৎ আমি x এর ভ্যালু 0 বসাই y এর ভ্যালু পাইতে হবে -3। তো x এর ভ্যালু 0 যদি এখানে বসে, y এর ভ্যালু এখানে -3 আসতেছে, x এর ভ্যালু 0 বসালে এটা আসতেছে না, x এর ভ্যালু 0 বসাইলে y এর ভ্যালু হচ্ছে এইটাও আসতেছে না, x এর ভ্যালু 0 বসাইলে y এর ভ্যালু +-3 এটা আসতেছে, x এর ভ্যালু 0 বসাইলে y এর ভ্যালু -3। ওকে, তার মানে হচ্ছে বি, ডি এবং ই। দেন হাউ মেনি পজিটিভ ইন্টিজার লেস দেন অর ইকুয়াল 603 আর মাল্টিপল অফ 2 এবং মাল্টিপল অফ 3 অর বোথ। তার মানে 603-এর সমান অথবা নিচে কতগুলো 2 এর মাল্টিপল আছে, 3 এর মাল্টিপল আছে, তার মানে 2 এর মাল্টিপল আছে কয়টা, 603-কে 2 দিয়ে ভাগ দিলেই 2 এর মাল্টিপলগুলো পেয়ে যাব, অর্থাৎ অ্যাপ্রক্সিমেটলি 300 একটা 2 এর মাল্টিপল। 3 এর মাল্টিপল পাবো কী হবে, 603-কে যদি 3 দিয়ে ভাগ করি, যেটা হচ্ছে আমার অ্যাপ্রক্সিমেটলি 100, ঠিক আছে। তার মানে হচ্ছে 100 না, এটা তো 200, 201, তাহলে 201, তার মানে টোটালটা পেয়ে গেছি 3 এবং 2, এদের মধ্যে আবার কমন আছে না, কমনগুলো কীভাবে বের করবো, এদের মাল্টিপল 3 দোকান 2 দোকানে 3 দোকানে 6, তার মানে 603-কে যদি 6 দিয়ে ভাগ করি, দেখেন অ্যাপ্রক্সিমেটলি 100 বার যায়। তার মানে আমার ইউনিক তাহলে কতগুলো আছে, 301 প্লাস 201 মাইনাস 100, তার মানে আলটিমেটলি আমার একটা আসতেছে 402। তো 402 হচ্ছে আমার আনসার। কমন আনকমনগুলো বিয়োগ দিয়েছি, মানে কমন যে 100টা আছে এটা বিয়োগ দিয়েছি, ঠিক আছে। দেন এখানে বলা আছে আমাদের যে
KLMN is in rectangular, R is a point in a shaded region. এই shaded region একটা পয়েন্ট কোথায় আছে আমি জানি না, যেখানে লেন্থ অফ এম আর, এই এম থেকে আর এর ডিস্টেন্সে চাইছে, একদম কোথায় আছে। সে যদি এইখানে থাকে দেখেন তো 10-এর থেকে বড়, বা এইখানে থাকলে 10-এ আছে, কোথায় আছে আমি জানি না, এক্সাক্ট ডেটাই জানি না। ডি। দেন দ্য ইন্টিজার x1 x2 x3 x5, আর যেখানে হচ্ছে এটা একটা থেকে একটা বড়, তার মানে বোঝাই যাচ্ছে যে ই সাম অফ দ্য স্কোয়ার, মানে এটাকে 1 ধরি, 2 ধরি, 3 ধরি, 4 ধরি, 5 ধরি, জাস্ট এটা চেক করি, দেখা যাচ্ছে এখানে সাম অফ দ্য স্কোয়ার, প্রত্যেকটা স্কোয়ারের যোগফল চাইছে, ঠিক আছে। তার মানে এটা একটা, আর এখানে চাইছে এটা হচ্ছে 2 2 3 4 4। দেখেন লাস্টের ভ্যালুর স্কোয়ারের ভ্যালু কিন্তু বেশি বেড়ে যায় ইন টার্ম অফ একটা ভ্যালু, প্রথম ভ্যালুটাকে 1 বাড়ানোর চাইতে লাস্টের ভ্যালু 1 কমায় ফেলা কিন্তু আত্মঘাতী, মানে কমে যায়। তার মানে এখানে স্কোয়ারের ভ্যালুটা বেশি, কারণ লাস্টের ভ্যালুটা পাওয়ার একটা এটা থেকে বড় থাকতেছে এবং তার স্কোয়ারটা সাম করতেছি, সো আমার এ থাকতেছে এখানে। দেন a person purchases notebook at a certain fixed price per note if the person had purchased 3 times as many notebooks as the same fixed price. Fixed price এর 3 গুণ হচ্ছে কিনতেছে, the total cost would have been 60 or more. total cost 60 অথবা তার বেশি। তো আমি কিন্তু এক্সাক্ট আমি যদি প্রাইস 3 গুণ করতেছি, যে এটার ফিক্সড প্রাইসের এটাকে যদি পি ধরি এটা, আর হচ্ছে আমি যদি এনপি দেই তাহলে আমার দাঁড়াতেছে 2NP ডিস্টেন্সটা, আর এটা বলে দিছে 60 অর মোর, তাহলে ধরলাম 60, তাহলে এনপির ভ্যালু হচ্ছে 60। আমাকে চাইছে নাম্বার অফ বুকস, এন এর ভ্যালু, তাহলে এন হচ্ছে 60/p, তাহলে পি এর ভ্যালু যদি 2 হয় তাহলে 30, পি এর ভ্যালু 1 হলে কম, 3 হলে আরও কম। সো এইভাবে করে, তার মানে হচ্ছে এটা আনসার ফ্ল্যাকচুয়েট করতেছে, সো আনসার ডি। দেন MNO is inscribed in a semicircle, MNO রেডিয়াস হচ্ছে r, তাহলে এটা যদি রেডিয়াস r হয় তাহলে এটা হচ্ছে r, তাহলে 2r। আর আমরা জানি যে যখন বৃত্তের ডায়ামিটার দিয়ে লেন্থ যায় তাহলে এইটা হচ্ছে 90 ডিগ্রি হয়, তার মানে বোঝাই যাচ্ছে যে আমরা যদি এটা যদি একটা 90 ডিগ্রি হয় তাহলে পিথাগোরাস উপপাদ্য হয়, এটা হবে x, এটা যদি সূত্র অ্যাপ্লাই করি x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু হবে 2r হোল স্কোয়ার, তার মানে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার is equal to 4r square, তো যেটা আমার এখানে দেখা যাচ্ছে equal to 4r whole square। then x y z আর পজিটিভ ইন্টিজার, যেখানে দ্য স্কোয়ার অ্যাভারেজ, তাহলে পজিটিভ নাম্বার এখানে কিন্তু ইন্টিজার বা ফ্র্যাকশন বলে নাই, ইন্টিজার হইলে দেখেন তো এটার অ্যাভারেজ চাইতে এটার অ্যাভারেজের ভ্যালু কিন্তু বড়, কারণ হচ্ছে এটা স্কোয়ার করব দেন যোগ করব অ্যাভারেজ করব, তাহলে এটা অবশ্যই বড়। কিন্তু যখন দশমিক নাম্বার হবে তখন কিন্তু স্কোয়ার করলে সংখ্যা কমে যায়, এই সংখ্যাটা তখন বেড়ে যায়, তো এই ক্ষেত্রে আনসার আমার ডি। দেন ইফ এক্স অ্যান্ড ওয়াই আর ইন্টিজার, যেখানে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার হচ্ছে ইভেন, তো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার কোনো জিনিসের স্কোয়ার যদি ইভেন হয় তাহলে অবশ্যই এই জিনিসটাও ইভেন, তার মানে এক্স ওয়াই এটাও আমার অবশ্যই মাস্ট বি ইভেন, মাস্ট বি ইভেন। যদি হয় তাহলে অবশ্যই এক্স এবং ওয়াই দুইটাই ইভেন, যোগফল ইভেন হবে যখন দুইটাই ইভেন হবে, অথবা দুইটাই অড হবে। তার মানে আমি বুঝতেছি এক্স ওয়াই দুইটাই অড অথবা দুইটাই ইভেন, তাহলে আমি চেক করি এক্স মাইনাস ওয়াই, তার মানে ইভেন থেকে ইভেন বিয়োগ দিলে অবশ্যই ইভেনই থাকে, তার মানে আমার এটা মাস্ট বি আনসার ট্রু, এক নম্বরটাই। দেন আসি এখানে each of the 1800 household that participate in a survey owned either one car, 2 car or no car, তাহলে টোটাল 1800 হাউসহোল্ডের মধ্যে কারো হয়তো একটা কার আছে, কারো দুইটা কার আছে, কারো জিরো নো কার। ইফ 740 অফ দ্য হাউসহোল্ড ওন 1 কার, তাহলে একটা কার আছে টোটাল 740 জনের, অ্যান্ড অ্যাটলিস্ট 1/3 অফ দ্য হাউসহোল্ড ওন 2 কার্স, তাহলে অ্যাটলিস্ট মিনিমাম 2টা কার আছে 1/3, তার মানে 60, 318 600টা, মিনিমাম 600টা, তার বেশি তো হইতেই পারে। আর
তাহলে বাকিগুলো নৌকার আছে বাকিটা, তাহলে বাকি যদি আমি চিন্তা করি 740 প্লাস 600 যদি চলে যাই, বাকি 1800 থেকে আমার থাকতেছে 460, এটা নৌকার। এখন কোশ্চেন বলছে হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট পসিবল ভ্যালু অফ দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ হাউসহোল্ড দ্যাট ওন নৌকার। তাহলে রেশিওটা হচ্ছে উপরে নৌকার টু দ্য নাম্বার অফ হাউসহোল্ড দ্যাট ইজ টু কার। তো নৌকার ডিভাইড বাই নৌকার হচ্ছে 460 আর টু কার হচ্ছে আমার 600। এটা দেখেন গ্রেটেস্ট যখন রেশিও চাই তখন ভগ্নাংশ নিচের ভ্যালুটা সব থেকে ছোট নেই, আর আমরা কিন্তু অ্যাটলিস্ট ছোট ভ্যালুটাই নিয়েছি, ঠিক আছে। তখন 0 0 কাটা, উপরে থাকে হচ্ছে 23, নিচে হচ্ছে 30, 2 দিয়ে কেটে দিলে। দেন হচ্ছে এখানে এট অ্যান অনলাইন বুক স্টোর দ্য অ্যানুয়াল সেল অফ 2014 ওয়াজ 15% গ্রেটার দেন হুজ 2013। ওকে, আমরা দেখি 2013-তে ধরে নিই হচ্ছে 100, তার মানে 100-এর সাথে 15% বেশি, তাহলে হচ্ছে 1.15 ইন্টু দেন অ্যানুয়াল সেল 2015 ওয়াজ 25% গ্রেটার দেন 2014, তাহলে হচ্ছে 14, এর সাথে আবার 1.25 গুণ দিব, গ্রেটার বেশি। দ্য অ্যানুয়াল সেলস অফ 2016 ওয়াজ 35% লেস, তাহলে হচ্ছে 0.65 গুণ দিব লেস, দেন এর সাথে আবার 5% লেস দিব, তাহলে 0.95। দেন তার মানে এই ভ্যালুটা আগের ভ্যালু থেকে কত, আমি আগে তো ধরে নিয়েছি 100, তার মানে এইটাকে একটু চেক দিই। 100 ইন্টু 1.15 ইন্টু 1.25 ইন্টু 0.65 ইন্টু 0.95, এটা আমার আসতেছে অ্যাপ্রক্সিমেটলি 88.76। তার মানে আলটিমেটলি 11% থেকে একটু বেশি কমছে, আগে ছিল 100, এখন 88 না বা 9, তার মানে 11 থেকে কমছে, লেস। তার মানে হচ্ছে আমার আনসার এ। দেন a list of data values was divided into 3 smaller lists where list A contain 1/2 of data values, এতে হচ্ছে 1/2 of data values half, and B তে হচ্ছে, আচ্ছা ধরে নিলাম B তে হচ্ছে 1/5 of data values, C contain rest, C হচ্ছে বাকিটা। তো ধরে নিলাম আমি হচ্ছে টোটাল ভ্যালু হচ্ছে 10, 10-এর হচ্ছে তাহলে এ হবে কত, 10-এর হাফ হচ্ছে 5। এটা কি চাচ্ছে, কি বেরোচ্ছে, ডেটা ভ্যালুটা, ডেটা ভ্যালু, ডেটা কতগুলো আছে। দেন এটা যদি 10 হয় তার মানে 1/5 হচ্ছে 2, আর সি তাইলে কত, সি হচ্ছে 10 থেকে বাকি 5 প্লাস 2 বাদ, তার মানে 3। এখন দ্য অ্যাভারেজ অফ ডেটা ভ্যালু এ, এর অ্যাভারেজ, এটা তো এর হচ্ছে অ্যাভারেজ দেওয়া আছে 12, বি এর অ্যাভারেজ দেওয়া আছে 15, সি এর অ্যাভারেজ দেওয়া আছে 6। হোয়াট ইজ দ্য অ্যাভারেজ ভ্যালু অফ ডেটা অরিজিনাল সেট, নাহলে টোটাল অ্যাভারেজ কত। ওকে, তো টোটাল অ্যাভারেজ বের করার সূত্র হচ্ছে মানে সাম বাই আমার টোটাল যতগুলো সংখ্যা আছে, টোটাল আছে কত, 10 ধরছিলাম, তাহলে আমার দরকার সাম। আমি জানি সংখ্যা, আমি জানি অ্যাভারেজ, তাহলে আমরা সূত্র জানি অ্যাভারেজ সমান সমান সাম বাই এন, রাইট। আমার দরকার সাম ইজ ইকুয়াল টু অ্যাভারেজ ইন্টু এন, যেখানে তার মানে হচ্ছে প্রথম এর জন্য যদি চিন্তা করেন তার মানে 12 ইন্টু 5, তাহলে এরকম যদি চিন্তা করেন সামটা কি হবে 12 ইন্টু 5 প্লাস এই যে 2 ইন্টু 15 প্লাস 3 ইন্টু 6, নিচে হচ্ছে 10। তো এটাকে যদি আমি ক্যালকুলেশন করি অ্যাপ্রক্সিমেটলি 10.8। দেন what is the measure of interior angle of a regular polygon with 5 side, তাহলে আমরা সূত্র জানি n - 2 into 180 ডিগ্রি, আর যেহেতু এটা রেগুলার পলিগন তার মানে ডিভাইড বাই n। সো আমি n এর ভ্যালু হচ্ছে 5 বলতে পারি, 5 - 2 into 180 ডিগ্রি ডিভাইড বাই 5, সো এটা হচ্ছে 1808। দেন a total 210 ticket were sold at a local concert, each ticket either adult ticket or child ticket, তাহলে adult কে a, child কে c ধরি। the total adult tickets sold 15 each and total child ticket হচ্ছে 8 টাকা করে each, তো adult গুলো হচ্ছে 15, child হচ্ছে 8, এবং টোটাল টিকিট বিক্রি করছে adult প্লাস child মিলে হচ্ছে 210টা,
এবং দ্য টোটাল রেভিনিউ অল টিকিট বিক্রি করার পর 200, তার মানে আমি বলতেই পারি যে 15 টাকা ইচ, 15 অ্যাডাল্ট প্লাস 8C, এটা হচ্ছে এটা। তাহলে হাউ মেনি মোর অ্যাডাল্ট টিকিট দেন টিকিট, তাহলে হচ্ছে এ মাইনাস সি বের করতে চাইছে আর কি, চাইছে হচ্ছে এ মাইনাস সি। তার মানে একটু এটা এখান থেকে আমি একটু বসাই নিই, 15A প্লাস 8C এর ভ্যালু নিতে পারি এখান থেকে, তাহলে 210 মাইনাস এ ইজ ইকুয়াল টু 2730। তো এটাকে একটু ক্যালকুলেশন করে নিই, 1680 মাইনাস 8A ইজ ইকুয়াল টু 2730, যেখানে 7A ইজ ইকুয়াল টু 1050, এ হচ্ছে 150, সি হচ্ছে এই যে 20 মাইনাস 150, সি হচ্ছে 60। তাহলে আমার হচ্ছে এ মাইনাস সি, এ মাইনাস সি ভ্যালু কত, এ এর ভ্যালু হচ্ছে 150 মাইনাস সি হচ্ছে 60, তার মানে হচ্ছে 90। Then a banner is to be designed to have 3 region of solid color as shown. Colors can be repeat হইতে পারে, but no two adjacent region have the same color. পরপর দুইটা কালার সেম হইতে পারবে না, রাইট? Then how many different design are possible if the colors are chosen blue, green, red, white, yellow? তাহলে টোটাল কালার আছে 5টা। এই প্রথম গড়টার মধ্যে 5টা যে কোনো কালার কিন্তু আমি বসাতে পারবো। ঠিক পরের গড়টার মধ্যে কিন্তু আর 5টা থেকে যে কালারটা এখানে বসেছে সেটাকে কিন্তু বসাতে পারবো না, কারণ দুইটা রিপিটেড অ্যাডজাসেন্ট রিজিয়ন সেম হইতে পারবে না। তার মানে পরেরটা বসতে পারবো 4 ভাবে। ঠিক তারপরেরটা কিন্তু কয়ভাবে? 4 ভাবে, কারণ হচ্ছে এখানে যে কালারটা বসেছে সেটা কিন্তু আবার এখানে বসাইতে পারবো। তার মানে কি হলো, 4 5 20, 4 20 80। দেন এখানে আমাকে বলছে একটা ফর্মুলা, সামের ফর্মুলা আমি জানি, ফর ইচ ইন্টিজার n is greater than 1 the sum of the first n positive integer is given by the formula shown। উপরে যে ফর্মুলা দেওয়া আছে, if the average of the first n positive integer হচ্ছে k, তাহলে average হচ্ছে k, average is equal to sum by n আমরা জানি, তাহলে n যেখানে হচ্ছে k, what is the sum of the n positive integer in term of k, k এর সাপেক্ষে। আচ্ছা, তাহলে এই সামের জায়গায় কি লেখা যায়, n into n plus 1 divided by n, right, divided by 2 in term of k। তাহলে k এর সাথে আমি যদি 2 নিচে চলে আসে তাহলে উপরে হচ্ছে n কাটা চলে যেতেছে, তার মানে n plus 1 divided by 2, k এর ভ্যালু পাইছি, রাইট? তো আমরা এটাকে যদি আর্গুমেন্ট করি 2k is equal to n plus 1, তাহলে n is equal to 2k minus 1, রাইট? কারণ হচ্ছে আমি সাম হচ্ছে ইন টার্ম অফ k সাপেক্ষে লিখব, তাহলে সামের ভ্যালু n into n plus 1 divided by 2, এই যে n এর ভ্যালু পাইছি, এবার এখানে বসাই দিব। তো বসাই দিলে 2k minus 1, এখানে যদি 2k minus 1 1 1 কাটা, তার মানে থাকতেছে 2k divided by 2, 2 2 কাটা, তার মানে থাকতেছে k into 2k minus 1, যেটা হচ্ছে 2k square minus k। Then a research report state that the average of 120 measurement was হচ্ছে এত, the greatest value 120 এর greatest value দেওয়া আছে, range দেওয়া আছে। The information given above is sufficient to determine the value of which of the following statistics indicate all such statistics। তাহলে উপরে যে ডেলিভারিটা আছে সেটা থেকে কি কি সাফিসিয়েন্ট আছে যে বের করার জন্য কি কি পারবা। আমার কাছে আছে উপরে এভারেজ জানি, আমার কাছে উপরে লার্জেস্ট ভ্যালু বা গ্রেটেস্ট ভ্যালু জানি, আমার কাছে হচ্ছে রেঞ্জ জানি। তাহলে আমি স্মলেস্ট ভ্যালু ইজিলি বের করতে পারবো, কারণ আমরা রেঞ্জ সমান সমান হচ্ছে গ্রেটেস্ট মাইনাস স্মলেস্ট, তার মানে রেঞ্জ ইজিলি বের করতে। মিডিয়ান তো পসিবল না, স্ট্যান্ডার্ড ডিভিয়েশনও পসিবল না। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এবং মিডিয়ান জানতে গেলে আমার স্পেসিফিক প্রত্যেকটা ভ্যালু বা ডেটা জানতে হয়। আবার ক্লিয়ার, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বা মিডিয়ান জানতে গেলে প্রত্যেকটা ডেটা ইন্ডিভিজুয়ালি জানতে হয়, তো এটা ছাড়া পসিবল না। অবশ্যই সাম পসিবল, যেহেতু অ্যাভারেজ আছে, নাম্বার হচ্ছে আছে 120 জন, আবার তাদের অ্যাভারেজও আছে, তার মানে ইজিলি আমি সাম বের করতে পারবো। দেন হচ্ছে আমার এখানে ইফ দ্য সাম অফ টু নাম্বারস ইজ 9, তাহলে দুইটার যোগফল a plus b is equal to 9,
হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট পসিবল অফ দ্য প্রোডাক্ট অফ দুইটা নাম্বার। এই দুইটা নাম্বার হইতে পারে কি, এখানে কিন্তু একটা সমস্যা, এখানে কিন্তু নাম্বার বলছে, এখানে কিন্তু আমাকে ইন্টিজার বলে না। ইন্টিজার বললে হয়তো সর্বোচ্চ বলতাম 5-4, কিন্তু নাম্বার হইতে কিন্তু সর্বোচ্চ দুইটার একদম যে সমান দেয় 4.5 প্লাস 4.5, তখনই কিন্তু 9 হয়, এবং এই দুইটার গুণফল কিন্তু সর্বোচ্চ পাবো। তার মানে হচ্ছে 4.5 ইন্টু 4.5 করলে আমরা পাইতেছি 20.25। আমাকে বলছে গ্রেটেস্ট পসিবল, আমার এটাই সর্বোচ্চ পাবো। সো আমার এটা হচ্ছে আনসার। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। এটা হচ্ছে আমাদের আপডেটেড 30 সেটের কোশ্চেন। সো এই কোশ্চেন আমাদের আবারও বলতেছি, আমাদের হচ্ছে আগের যে রেকর্ডিং করলাম সেগুলো ডিস্ট্রয় হয়ে যাওয়ার কারণে নতুনভাবে করা হচ্ছে। সো একটু প্রবলেম হলে সেটা কনসিডারেবল।